বিকি বসাক, বিশি বসাক এই পোর্শনটা এখন সঞ্চালনা করবে। এখানে উপস্থিত সকলকে আমি বিকি বসাক, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। তিনি ক্যালেন্ডার যাই বলুক না কেন, আজ 21শে ফেব্রুয়ারি। রক্তের ভেতরে যে ভাষা জেগে ওঠে, চোখের জলে যে বর্ণমালা জেগে ওঠে, শহীদের বুকের ভেতর যে শব্দ আগুন হয়ে চলেছিল, আজ সেই শব্দের উৎসব। সেই উৎসবে এখন নিবেদিত হতে চলেছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি। ভাষা কেবল উচ্চারণ নয়, ভাষা আমাদের শ্বাস, ভাষা আমাদের পরিচয়। আমাদের মায়ের মুখে প্রথম ডাক হলো ভাষা। এই প্রণামের মুহূর্তে আমরা ফিরে যাই সেই অমর দিনের কাছে, যেখানে গান ছিল প্রতিবাদ, যেখানে প্রতিবাদী ছিল প্রেম। শুরু হচ্ছে সমবেত সঙ্গীত আমি বাংলার গান গাই, যে গানে ভাষা হয়ে ওঠে আত্মপরিচয়ের তৃপ্ত ঘোষণা, যে গানে আমরা একসঙ্গে বলি বাংলা আমাদের রক্তের সুর। অংশগ্রহণে রয়েছে সায়ত্রী নাথ, সংযুক্তা চৌধুরী, প্রেরণা চক্রবর্তী, কৃষ্ণা হালদার, সুদীপ্তা চক্রবর্তী এবং পায়েল মহন্ত। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা
ভাষা কেবল ইতিহাস নয়, ভাষা চলমান সময়। ভাষা মানে নদীর মতো প্রবাহ, আবার ভাষা মানে মাটির মতো স্মৃতি। এবার সেই বাংলার হৃদয়ের গভীর থেকে উঠে আসবে এক মৃত্যুময় নিবেদন। আমি বাংলাদেশের হৃদয় হতে, যে হৃদয়ে জেগে আছে স্বাধীনতার স্বপ্ন, যে হৃদয়ে ভাষা মানে আত্মমর্যাদার দীপ্ত স্পন্দন। নৃত্য পরিবেশনে কর্মী ভক্ত। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন বলবে তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ও মা, তোমায় দেখে দেখে রাখে না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ও মা, আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষা ধরণী, তোমার ভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় মরণী। ও মা, তোমায় দেখে দেখে রাখে না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ও মা, স্বপ্ন, তাই তো বরেণ্য কবি আল মাহমুদের চেতনায় রণিত হয় কবিতা। 21 কবিতা, কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধ শ্বাসের প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। কবি শামসুর রহমান তার কলমে শব্দ হয়ে ঝরে পড়ে বাংলা ভাষার প্রতি প্রগাঢ় প্রেম ও ঋণ। শামসুর রহমানের আরেকটি কবিতা, বাংলা ভাষা উচ্চারিত হলে। কবি শামসুর রহমান।
এই বাংলা ভাষা উচ্চারিত হলে শুধু শব্দ নয়, উচ্চারিত হয় এক ইতিহাস, এক সংগ্রাম, এক গর্ব। সেই গর্ব ভালোবাসার কথায় কবি বলেছেন শামসুর রহমান তার এই কবিতায়। কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে, কবি শামসুর রহমান। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠুনি ঝরে পড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ত বাহুরের এক তারা বাজে, উদার বৈদিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার প্রথম অক্ষর। কাননে কুসুম কলি ঘটে, গোড়া খালে বাসি হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে শুধুয়ে, সত্তা তার আশা বলি। নারী বিষাদ সিন্ধুর ছন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের পড়া, আর ২১-এর প্রথম প্রভাত ফেরি এক অলৌকিক ভোর। ধন্যবাদ। ২১ মানে শুধু অতীতের স্মৃতি নয়, ২১ মানে ভবিষ্যতের অঙ্গীকারও। আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের উচ্চারণ সব মিলিয়ে এক অখণ্ড ভালোবাসা। সেই ভালোবাসার আরেক রূপ ফুটে উঠবে নৃত্যের ভঙ্গিমায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসা শপথে, এই ভালোবাসা আত্মার। এবার একক নৃত্যে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শ্রীমতী রিমা মণ্ডল।
হ্যালো, আজকের এই আয়োজন শুধু স্মরণ নয়, এ আমাদের পুনর্জন্ম। যতদিন আমরা বাংলা ভাষায় স্বপ্ন দেখি, যতদিন বাংলায় ভালোবাসি, ততদিন একুশ আমাদের ভেতরে জেগে থাকবে, শব্দ হয়ে, কখনো গান হয়ে, কখনো নৃত্য হয়ে, কখনো কবিতা হয়ে। শহীদদের প্রতি প্রণাম, বাংলা ভাষার প্রতি অশেষ ভালোবাসা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দকে, তারা অসাধারণ একটা পরিবেশনা আমাদের সাথে রাখলেন। আমি এই ফাঁকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আগামীকাল এই হলে উত্তরে রোববার বর্ণালী মঞ্চ আয়োজিত একটা বিশেষ আমরা কর্মসূচি আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় আসবেন। তিনি এই সময় যে মানুষের মনের অসুখ, এই মনের অসুখের উপরে তিনি বিস্তারিত একটা সেমিনার রাখছেন। তো আগামীকাল আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল এই সেমিনার হলে বেলা 2টোয়। আমি সিওসি অনুরোধ করবো পরবর্তী অনুষ্ঠানটা কন্টিনিউ করবার জন্য। আমরা অনবদ্য একটি উপস্থাপনা দেখলাম দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের। এরপর পরবর্তী পরিবেশনা একটি একক নৃত্য পরিবেশনায় সুহানা দে, বালুরঘাট বিএড কলেজ অটোনোমাস থেকে। বিষয় আন্তর্জাতিক ভাষা দিবসের ইতিহাস। এই ইতিহাস শুধু রাজ্য বা সীমান্তের নয়, এটি মানুষের ভাষা, সংস্কৃতি, নদী, মাটি, গান ও সংগ্রামের ইতিহাস। আজকের অনুষ্ঠানে আমরা সেই অতীতকে ছুঁয়ে দেখব, যেখানে বাংলার মানুষ একসাথে স্বপ্ন দেখেছিল, একসাথে কেঁদেছিল এবং একসাথে গড়েছিল একটি সমৃদ্ধ সভ্যতা। আজকের অনুষ্ঠানে একটি অতি প্রাসঙ্গিক কথা স্মরণ করতে চাই। ভাষা শুধু শব্দ নয়, ভাষা হলো জাতির আত্মা। ভারতবর্ষ ভাষার এক বিশাল বাগান, যেখানে প্রতিটি ভাষা এক একটি ফুল। মাতৃভাষা আলাদা হলেও আমাদের সংস্কৃতি ও হৃদয় এক। ভারতের সৌন্দর্য তার বৈচিত্র্যে। এখানে বিভিন্ন অঞ্চলে এক এক ভাষা, এক এক সুর। এই বৈচিত্র্যই আমাদের শক্তি, আর এই বহুত্বই আমাদের ঐক্য। আমরা এখন দেখে নেব বালুরঘাট বিএড কলেজ অটোনোমাসের ছাত্রী সুহানা দের একটি একক নৃত্য। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার মন, পূর্ণ 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 হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল,
অসাধারণ একটি উপস্থাপনা দেখলাম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে আমরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শপথ নিই নিজের মাতৃভাষাকে ভালোবাসবো, রক্ষা করব এবং সম্মান করব। এখন আমরা ধন্যবাদ জ্ঞাপন পর্বে উপস্থিত হয়েছি। আমি ডক্টর ববি মাহান্ত, অধ্যক্ষা, বালুরঘাট বিএড কলেজ স্বশাসিত। ম্যাম, আপনাকে অনুরোধ করব আপনি ধন্যবাদ জ্ঞাপন পর্বটি সম্পন্ন করুন। Thank you, Shri Ghosh. As we come to the end of this beautiful, glorious, historical day, celebrating the International Mother Language Day and release of the book written by Professor Dr. Himanshu Sir. Today, we have witnessed a variety of, ingredients. When we say guest has come, we are serving food, we tend to, add up delicious food. So I believe the day was indeed a glorious, beautiful, full of different ingredients that lighted our tongue, our soul. Do you all agree? Yes or no? Yes, absolutely, a big yes. So, for this initiative, I would like to firstly owe my deepest and heartiest gratitude to the dignitaries on the dais, because without them, this event would have been not fruitful. And also, I would like to appreciate the effort and contribution taken by Balughat B.Ed College Autonomous, the entire fraternity of Balughat B.Ed Autonomous, as well as the fraternity of the Chindinajpur University, Balurghat, because they had, filled these four walls of the auditorium in such a graceful manner, not the least the Itihas Anusadan Parishad, they had also collaborated with the college and the university to make this day very, very fruitful. I indeed thank each one of you. I also would like to extend my heartfelt gratitude and appreciation to all the participants, the stakeholders of the state, I should say the entire stakeholders. I could see the heads of the school internship that has been associating with Balughat B.Ed College. I indeed thank you for being here, my dear guardians, the parents, the students of both the college and the university, the non-teaching staff, the law college, the principal sir, as well as the associate professor is here with us, along with the uniforms, the law college uniform students. I could see each one of you. I thank you for being here. I also like to thank the other members, the press, the media personals who are here with us, who has always, been with us throughout our journey, whichever be the event or the issue, they had always been there with us. Yes, Rakesh, our student, ex-student, he's always there with us. Thank you, Rakesh. And Sir, Academic Advisor Sri Haripada Saha, because without taking his name, this would not have been, it have been incomplete. And also, I would like to thank the family members of Dr. Himanshu Sir, who has been here. And yes, this has indeed been a memorable, a historical day for us, because the two things under this one roof, we had enjoyed. Thank you so much, and I wish all of you a very good luck and best wishes for everything in life. Thank you. God bless. Jai Hind.
থ্যাংক ইউ প্রিন্সিপাল ববি মহন্ত ম্যাডাম। এতক্ষণ সকলকে ধৈর্য ধরে অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এখন পরিবেশিত হবে এই অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত। পরিবেশনায় বালুরঘাট বিএড কলেজ স্বশাসিত ছাত্রছাত্রীরা। অংশগ্রহণে তবলায় সৌভিক অধিকারী, কণ্ঠে প্রিয়সী সাহা, মধুরিমা দাস, বনলতা চক্রবর্তী, পলি সিং। আমাদের আজকের শেষ নিবেদন। আজকের এই বিশেষ দিনে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। মাতৃভাষার জন্য লড়াই করতে গিয়ে যেসব ভাই বোনেরা প্রাণ দিয়েছে, তাদের অদম্য ইচ্ছে শক্তি নিয়ে লড়াই চালিয়ে গেছে মাতৃভাষাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, তাদের স্মরণ করে আজ আমরা অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত গাইছি। Thank you.
এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে কোন বনেতে দাঁড়িয়ে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রেয়সীকে, খুব সুন্দর সঞ্চালনা করেছে আজকের এই অনুষ্ঠান। তো বিএড কলেজের পক্ষ থেকে এবারে আমরা অ্যাডন কোর্সের সার্টিফিকেট প্রদান করব। গত 6 নভেম্বর বিএড কলেজে আমাদের একটা সেমিনার হয়েছিল সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের সঙ্গে, তারও কিছু সার্টিফিকেট এবং আমাদের একদিনের একটা আইনি সচেতনতার উপর একটা ক্যাম্প হয়েছিল, তার সার্টিফিকেটগুলো আমরা আজকের এই মঞ্চে বিতরণ করব। তো একটা অনুরোধ রয়েছে, আগামীকাল আপনারা সবাই বেলা 2টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত গৌতম বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ অনুষ্ঠান, কালকে আপনারা অংশগ্রহণ করবেন এবং আগামীকাল আমরা বিএড কলেজের প্রেসিডেন্ট মাননীয় ডক্টর নবকুমার দাসকে অনুরোধ করব যে কলেজের ছাত্রছাত্রীদের যে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে এখানে ভাষা দিবস উপলক্ষে মঞ্চস্থ করলো, আগামীকাল যদি এই মঞ্চে তাদেরকে আমরা পাই, এটা অত্যন্ত খুব ভালো হবে। ডাকছি, তোমরা মঞ্চে আসবে। এইটা ওয়ার্কশপ অন চাইল্ড প্রোটেকশন ইস্যুস বালুরঘাট বিএড কলেজের উপরে হয়েছিল। তো আমি শোভা দাস এবং আমাদের যারা এই বিএড কলেজের নাচ এবং গানের টিমটাকে রেডি করেছেন, কালকেও করতে হবে, সোমদত্তা এবং সোমা দিকে অনুরোধ করছি যে আপনাদের দায়িত্ব থাকবে কালকে এই মঞ্চে আরেকবার ওদেরকে কালকে এটা করতে হবে আর কি রয়েছে, তাদের হাত দিয়ে আমরা দেব। প্রথমেই আমরা দেব, আমাদের মাঝে রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দীপক কুমার রায়, তার হাত দিয়ে আমরা শুরু করবো আজকের এই সার্টিফিকেট। উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, তার হাত দিয়ে আমরা শংসাপত্র দেওয়া শুরু করব। আমরা প্রথমে তুলে দিচ্ছি আমাদের বালুরঘাট ল কলেজের অধ্যাপক উত্তরণ বন্দ্যোপাধ্যায়ের হাতে। এরপর আমরা পরবর্তী এবার ল স্টুডেন্টদের সবাইকে এখানে চলে আসতে অনুরোধ করছি। একে একে আমরা বলছি, প্রথমে নামগুলো বলুন না। ভাগ্যশ্রী বর্মন, ভাগ্যশ্রী বর্মন, তখন নাম বলে দেবেন। তারপরে মৌলি দাস, ভাগ্যশ্রী এসছো, চলে এসো স্যার। মৌলি দাস, পূর্বা মন্দিরা চক্রবর্তী, চন্দ্রানী সেন, চন্দ্রানী সেন, আচ্ছা অপূর্বা, পিঙ্কি বসান, আয়ন কর্মকার, অনুপ রিয়া মন্ডল,
তীর্থেশ কুমার রায়, দেবায়ন দাস, যে সমস্ত ল কলেজের স্টুডেন্টরা আজকে আসতে পারবে তাদেরকে কালকে অনুরোধ করবো দুটোর সময় আসতে। মাহাতো, রিয়া মাহাতো, চলে আসে সব যারা যারা আছে সার্টিফিকেট তারা চলে আসে। বিএড কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে সবাইকে মঞ্চাস অনুরোধ করছি। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি দিচ্ছেন সেও শিক্ষক সার্টিফিকেট। অঙ্কনা দাস আছো? অঙ্কনা দাস, সবিতা সাহা আছো? কবি বিরাজ চক্রবর্তী আমি মঞ্চাস অনুরোধ করছি। কণা হালদার, বিপাশা চক্রবর্তী, বিপাশা, তুলে দিচ্ছেন কবি বিরাজ চক্রবর্তী। সুব্রত দত্ত, সুব্রতা দত্ত, স্বস্তিকা সাহা, স্বস্তিকা, আমরা মঞ্চে রাখছি সুহানা দে, স্বস্তিকা সাহা, সোনা, কবি চক্রবর্তী দিচ্ছে পুরস্কার। পপি হাসান, নীতিশা দত্ত, নীতিশা, দিদি মণ্ডল, শিপ্রা মণ্ডল, বনলতা চক্রবর্তী, এই বনলতা আমি চলে আসছে। শামিলা আক্তার, সীমা দাস, তরুণ বসাক, প্রদীপ রবি দাস, বলিনা সরকার, এবার আমি ডক্টর আশিস দাস মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। বসাক হচ্ছে তরুণ বসাক, শ্রাবণী দাস, শ্রাবণী, শান্তনা পাহাড়, হীরক দেব, ওই যে শান্তনা পাহাড় বলছি ওইখানে বসে। স্নেহা মণ্ডল, মন্দিরা অধিকারী, ওই মন্দির অরুণিমা কুণ্ডু, অরুণিমা কুণ্ডু, স্যার একটু বসে থাকবা। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, সুপ্রজিৎ, গায়ত্রী গুপ্তা, গায়িকা আছে? পিউ রায়, গায়ত্রী, না না পিউ পিউ কণা হালদার, কণা হালদার, অর্কপ্রিয়া কুণ্ডু, অর্কপ্রিয়া, দেখো দেখো প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন, তার হাতে দেওয়া হবে। অর্কপ্রিয়া, বিপাশা চক্রবর্তী, সুহানা দে, সোহানা, শিখা সরকার, শিখা, শিখা সরকার, চলে এসো। শিখা আছে? শিখা চলে এসো। তাই? শিখা আছে না নেই? নেই। মন্দিরা রায় আমাদের প্রাক্তন চেয়ারপারসন ম্যাডাম এবং
হিলি গার্লস হাই স্কুলের কবিতা বর্মন, শিক্ষিকা, জাহানা সোরেন, জাহানা সোরেন, জাহানটা দিয়ে দেবেন। দুনিয়া, জয়শ্রী হালদার, বাস বাস যুধিষ্ঠির জয়শ্রী জয়শ্রী হালদার হ্যাঁ এই সুরক্ষিত দাও ঠিক আছে। ওকে দিয়ে দাও ওখানে যাও ওখানে যাও কোয়েলি, মাহাতো অরিজিৎ মহন্ত এবার সার্টিফিকেট করে দিচ্ছেন আমাদের স্টুডেন্টদের হাতে। অর্পিতা মণ্ডল, কালারটা শুধু যে পায়েল চক্রবর্তী, দীক্ষিতা কর্মকার, তিন্নি দাস, আসেনি আসেনি মাধবী হাসান, সঞ্চিতা দাস, সঞ্চিতা, দাসের হাতে নেক্সট লাবণী মহন্ত, সোনালী রায়, অঙ্কনা দাস, অঙ্কনা দাস, এবার অঙ্কনা দাসের নাম তুলে দিচ্ছেন। অন্বেষা মণ্ডল, অন্বেষা মণ্ডলকে আস্থান্তর করছি। আরেকবার দাঁড়াও তো অন্বেষা মণ্ডল, রিমি বর্মন, রিমি বর্মন আছে? শ্রেয়সী ভোপাল রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক, তাকে অনুরোধ করছি শ্রেয়সী সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। উর্মিলা পারভিন, উর্মিলা পারভিন আছে? নেই। তুলে দেওয়ার জন্য। মৌমিতা মহন্ত, মৌমিতা মহন্ত আছে? সান্ত্বনাটা দাও, সান্ত্বনা, সান্ত্বনা। মৌমিতা চলে এসো। রত্না মুর্মু, রত্না মুর্মু, রত্না মুর্মু করে আমাদের প্রেসিডেন্ট স্যার তুলে দিচ্ছেন রত্না মুর্মুর হাতে। শিমু মহন্ত, শিমু মহন্ত আছে আসছে, তারপরে কি আছে? শিমু মহন্ত চলে এসো। শিমু মহন্ত ফাঁকা আছে, ফাঁকা আছে, এটা দিয়ে দিন, দিয়ে দিন। প্রেয়সী সাহা, অন্বেষা মণ্ডলের সংখ্যাপদ তুলে দেওয়ার জন্য। সুহানা দে আছে? সুহানা দে আছে 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 হ্যাঁ, সুহানা দে, সুহানা দে। অর্থপ্রিয়া কুণ্ডু, সুপ্রিয়া কুণ্ডু। অঙ্কনা দাস, অন্তরা আছে অঙ্কনা দাস, অঙ্কনা দাস চলে এসো। দাঁড়ান 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 সোনালী রায়, ঠিক আছে সোনালী রায়, সোনালি ভাই জানেন তো স্যার খুব প্রিয়, স্যার
সামাইতা শিপ্রা মণ্ডল, শিপ্রা মণ্ডল আছে, রিয়া মহন্ত, রিয়া মাহাতো, রিয়া বিদিতা দাস, বিবিতা দাস, বিবিতা দাস আছে, রিমি বর্মন, রিমি বর্মন, শিভা সরকার, বনলতা চক্রবর্তী, বনলতা চক্রবর্তী, বনলতা চক্রবর্তী, দিদি মণ্ডল, স্বস্তিকা সাহা, খুব সুন্দর। মন্দিরা কই? এই তো মন্দিরা। এই চলে আসো। আচ্ছা মন্দিরাকে দিয়ে দিই। খেলাটা খুব ভালো হয়েছে। এবার স্বস্তিকা। শামিমা আক্তার, মৌমিতা রাও, ঠিক আছে। শামিমা আক্তার, পূজা দাস, দুটো সাবজেক্ট হয়ে আছে। দিদি অনিশা। জাহিদ মণ্ডল, সুজয় হালদার, দিগন্ত সাহা আছে, শরৎ মাহাতো, বৃষ্টিবাবু আছে তো? এই বৃষ্টি কোথায় বেশি হচ্ছে? তনুশ্রী বসা, তোকে দিয়ে ভালো লাগছে আমার। রিয়া দাস, ভালো মেয়ে। হাসতে নম্বু। অনিশা দাস, রিয়া দাসের পর অনিশা দাস, অনিশা নাম। অনিশা, ও রিয়া। মিনা খাতুন, মিনা, মন্দিরা শাহ, অনিশা। মন্দিরা শাহ, মিনা খাতুন, মন্দিরা, মেয়েরা সব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। মন্দিরা, উল্টো নীলিমা মুর্মু, নীলিমা মুর্মু আছে, নবদ্বীপ কর্মকার, নবদ্বীপ কর্মকার, মন্দিরা পাহাড়, রাহুল মণ্ডল, অর্থপ্রিয়া কুন্ডু, মহামন্ত্রী বক্তব্য স্যার, তাকে আজকের দিনে ডেকে গেছেন মধুরিমা দাস, ব্লকটা নয় মধুরিমা দাস, মন্দিরা অধিকারী, আদি ভাষা মধুরিমা, মন্দিরা অধিকারী, কথা বলতো এই ভাষা সংস্কৃত ভাষায় কথা বলতো 10 বাকি স্বস্তিকা সাহা, স্বস্তিকা সাহা, স্বস্তিকা আছে, হ্যাঁ আছে আছে। ভাষা আন্দোলন বাঙালিরা লড়াই করে স্বস্তিকা সাহা, স্বস্তিকা করে ওই যে রুমা আছে, বলে যাবে না শামিলা আক্তার, মুসলিম বসা আছে, হ্যাঁ 11 জন পূজা দাস, পূজা। ভাষা পড়াশোনা ভাষা সুধৃতি মাহান, প্রথম সুধৃতি মাহান, নেই রিয়া মাহাতো, আন্দোলনে লড়াই রিয়া মাহাতো নেই, মাধ্যমে লিলি বর্মন, শিখা সরকার, অন্বেষা মণ্ডল। এই সময় উভয় ভাবে এই আর কারো বাকি আছে নাকি যে পাওনি এরকম কেউ আসে নাকি কি না? আমরা শেষ করলাম অত্যন্ত সাফল্যের সঙ্গে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় এবং সাংঘাতিকভাবে আপনাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে এই বালুছায়া মঞ্চে সকাল 10:30 আপনারা সবাই এসেছেন। আমরা 11:30টায় শুরু করেছি আজকের অনুষ্ঠান। 11:30 থেকে এখন প্রায় 4টে মতো বাজে। এই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা আজকে
সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা একটা ঐতিহাসিক শুভক্ষণে আমাদের বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের যে একটা অন্যতম একটা গ্রন্থ যা তার সারা জীবনের অর্জিত ধন, যেখানে তিনি লিপিবদ্ধ করেছেন যে গ্রন্থটির মধ্যে নতুন গবেষণার আলোকে অবিভক্ত বঙ্গদেশের ইতিহাস প্রাচীন ও আদি মধ্যযুগ, এই গ্রন্থটির আজকে আনুষ্ঠানিকভাবে এখানে গ্রন্থ প্রকাশ হলো এবং তার সঙ্গে বিএড কলেজ অটোনমাসের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে পালন করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের বিএড কলেজের প্রেসিডেন্ট মাননীয় নবকুমার দাস তাকে অনুরোধ করবো দু এক কথা বলে আজকে অনুষ্ঠান থেকে সমাপ্তি ঘোষণা করবার জন্য। ডক্টর নবকুমার দাস আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি।